এইচএসসি 26 ব্যাচ আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টেন্স একটা ভিডিও। সবাই ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ভিডিও হারাতে না চাইলে সেভ করে রাখো, তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও। এইচএসসি 26 ব্যাচ তুমি যদি বুয়েট অ্যাডমিশন টেস্টে বসতে চাও তাহলে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে তোমাকে সর্বোচ্চ পরিমাণ মার্ক এনশিওর করতে হবে। এখন কথা হচ্ছে তুমি কত মার্ক এনশিওর করবা? তোমার শর্ট লিস্টে নাম থাকার জন্য কত মার্ক প্রয়োজন? কিভাবে এটা ক্যালকুলেট করবা? সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমার নাম হচ্ছে মোহাম্মদ সাবর। আমি পড়াশোনা করছি বুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টে। আজকে কেন হঠাৎ এইচএসসি ১ মাস আগে আমি শর্ট লিস্টে নাম্বার কত পেতে হবে সেটা নিয়ে কথা বলতেছি। তো জিনিসটা নিয়ে হয়তো অনেক কন্ট্রোভার্সি হইতে পারে, বাট মজার বিষয় হচ্ছে এই ভিডিওটা বানানোর সবথেকে বড় রিজন বিকজ চোর গেলে বুদ্ধি বাড়ে। এই চিন্তা না করে চোর আসার আগে সেটার ব্যবস্থা গ্রহণ করা উচিত। অর্থাৎ তুমি যদি এইচএসসি এর পরে গিয়ে এটা নিয়ে চিন্তা করো তখন আসলে লাভ নেই। বিকজ এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে তোমার হাতে আর কিছুই থাকবে না। এমন অনেক স্টুডেন্ট প্রতি বছর আছে যারা এইচএসসি তে জাস্ট কিছু পরিমাণ মার্ক কম পাওয়ার কারণে তাদের স্বপ্নের জায়গায় বুয়েটে অ্যাডমিশন টেস্টই দিতে পারে না। যদিও সে সেখানে পড়ার যোগ্যতা রাখে। তো যার জন্য আমার মনে হয় তোমাদের এইচএসসির আগেই এটা নিয়ে একটা কমপ্লিট গাইডেন্স এর প্রয়োজন। যাতে করে এইচএসসি পরীক্ষায় তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে হলো সে মার্কটা গ্যাদার করতে পারো। তো প্রথমেই আসি, প্রতি বছর এই মার্কটা কাউন্ট করা হয় প্রথম থেকে। অর্থাৎ গত বছর ১০,০০০ জন স্টুডেন্টকে বুয়েট অথরিটি পরীক্ষা দিতে দিছিল বা পারমিশন দিছিল রিটেন পরীক্ষা। সেই ১০,০০০ স্টুডেন্টকে কাউন্ট করা হয়েছিল সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে। অর্থাৎ সর্বোচ্চ নাম্বার থেকে শুরু করে প্রথম ১০,০০০ জন স্টুডেন্টকে নিয়েছিল। তো লাস্টে দেখা গেছে আমার কিছু স্টুডেন্ট যারা ৮৭% মার্ক ছিল তাদের পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ৮৭% মার্ক যাদের ছিল ৬ টা সাবজেক্ট মিলায়া, তারা বসতে পারে নাই। ৮৭, ৮৮ ও বসতে পারে নাই। তো পরবর্তীতে আরো একটু প্রপারলি গবেষণা করার পর জানা গেছে যে 89 পর্যন্ত লাস্ট ছিল। অর্থাৎ ৮৯ নাম্বার বা ৮৯% নাম্বার পর্যন্ত এই বুয়েট অ্যাডমিশন টেস্টে বসতে পারছে। পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে। তো প্রতি বছর এটা ভ্যারি হয়। আমাদের সময় সেটা ছিল ৮৪%, ২২ ব্যাচের সময় সেটা ছিল ৯২%, মাঝখানে ২৪ ব্যাচের সময় এরই মাঝখানে কোন একটা রিজনে ছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে এটার এক্সাক্ট ভ্যালু কেউ জানে না বিকজ বুয়েট অথরিটি এটা কখনো পাবলিশই করে না। তো আমরা কিভাবে জানতে পারি? আমরা ওই যে সকল স্টুডেন্টরা বসতে পারে না তাদের পার্সেন্টেজ থেকে একটা আইডিয়া করে নেই। সেই আইডিয়া থেকে আমরা তোমাদের কাছে এটার ইনফরমেশন পৌঁছে দেই। তো এই বছর সবকিছু যদি বিবেচনা করি, কি বিবেচনা করতে হবে? প্রথমত তোমাদের ফুল সিলেবাসের পরীক্ষা হচ্ছে, দ্বিতীয়ত তোমাদের কম্বাইন্ড কোয়েশ্চেন এর পরীক্ষা হচ্ছে, তৃতীয়ত তোমাদের কোয়েশ্চেন কেমন হবে এটা গত বছরের বা প্রিভিয়াস ইয়ার এর প্রশ্নের স্ট্যান্ডার্ড থেকেও কিন্তু বোঝা যায়। তো বলা যায় যে প্রথমত তোমাদের কোয়েশ্চেনটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে। স্ট্যান্ডার্ড মানে আমি এটা বোঝাতে চাচ্ছি কঠিনও হবে না, সহজও হবে না। বাট এমন কোয়েশ্চেন হবে যেখানে কোন ধরনের প্রশ্ন বা কোন ধরনের প্রশ্নের সম্মুখীন বোর্ড যাতে না হয় সেটা তারা সর্বোচ্চ পরিমাণ এনশিওর করার ট্রাই করবে। দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের ফুল সিলেবাস এক্সাম হচ্ছে। যার কারণে চাইলেও প্রশ্ন খুব বেশি কঠিন করা তাদের পক্ষে সম্ভব না। বিকজ তাদের কাছে অনেক বড় একটা সিলেবাস আছে। সেখান থেকে অল্প কিছু প্রশ্ন তাদের উঠায় আনতে হবে। যার জন্য প্রশ্নে একটু কমপ্লেক্সিটি কমে যাবে। এটা আমার বিশ্বাস। এখন এখানে একটা সমস্যা। এখানে সমস্যাটা হচ্ছে যখন প্রশ্নটার কমপ্লেক্সিটি কমে যাবে তখন স্টুডেন্টরা অনেক বেশি পরিমাণ মার্ক গ্যাদার করবে। এটা তুমি মানো আর না মানো। বাট মজার বিষয় হচ্ছে এখানে একটা ইলিউশন তৈরি হয়। ইলিউশনটা হচ্ছে আমরা আশেপাশের অনেকজনকে যখন তোমার আশেপাশের ১০ জন স্টুডেন্টকে জিজ্ঞাসা করবা, ১০ জন পরীক্ষার্থীকে জিজ্ঞাসা করবা যে তোর পার্সেন্টেজ কত ছিল? সে বলবে যে ভাই আমার তো 88%, আমার 89%। মানে তুমি 80% টাইম বা 90% টাইম স্টুডেন্টদের দেখবা যে তার মার্ক 90 এর নিচে অথবা 90 এর একটু উপরে। তো তুমি তখন একটা মাথার মধ্যে সাইকোলজি ঘুরাবা যে ওকে, এবার হয়তো সবাই বেশিরভাগ 90, 92, 95 এর মধ্যে পেয়ে গেছে বা এর নিচে পাইছে। এর উপরে হয়তো কেউ পায় নাই। বাট ইউ আর রং। বাংলাদেশে অধিকাংশ স্টুডেন্ট তোমার মনে হইতে পারে যে তোমার আশেপাশের স্টুডেন্টরা কম পাইছে। বাট ওই যে ১০,০০০ জন স্টুডেন্টের মার্ক ঠিকই ৯৪% এর উপরে চলে আসে। ৯৩-৯৪% এর উপরে চলে আসবে। এটা মানো আর না মানো এটা ট্রু। গত বছর আমার নিজের স্পষ্ট মনে আছে। গত বছর আমি এক্সপেক্ট করছিলাম এট লিস্ট 90 র কাছাকাছি থাকবে। 90 এর কাছাকাছি মানে 90 সরি 85 এর কাছাকাছি থাকবে। 85 এর কাছাকাছি। কারণ শুনতেছিলাম পরীক্ষা খারাপ হইছে, স্টুডেন্টের এ প্লাস কমে গেছে। তো স্বাভাবিকভাবে তো হওয়া উচিত। বাট আমি নিজে শকড হয়ে গেছি যখন আমার স্টুডেন্ট 87% পেয়েও আসলে সে বসতেই পারে নাই। রিটেন এ বসতেই পারে নাই। অথচ এই স্টুডেন্টটাই আবার কুয়েটে, রুয়েটে অন্যান্য জায়গায় বসতে পারছে। সেখানে প্রিলিও হইছিল, স্টুডেন্টও বেশি নিছিল। বাট ১০,০০০ জন স্টুডেন্ট বুয়েটে নেওয়ার কারণে তারা এই নাম্বারটা নিতে পারে নাই। তো যার কারণে আমার এখন কমপ্লিটলি বিলিভ হয় যে তুমি যতই ভেবে রাখো যে আমি ৯২-৯৩% পেলেও বা ৯০% এর নিচে পেলেও ৮৭-৮৮ পেলেও আমি হয়তোবা পেয়ে যাব। তারা ভুলের স্বর্গে বাস করতেছে। এই ভাবনা থেকে এখনই বের হয়ে যাও। 100% এফোর্ট দাও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যাতে করে 90% এর উপরে তোমার থাকেই। অর্থাৎ তুমি যদি কোনোভাবে যদি তুমি আমাকে এটা এনশিওর করতে পারো যে ভাই আমার 90 থেকে 95% এর ভিতরে থাকবে ৩ টা মিলায়। আমি চাচ্ছি না যে প্রত্যেকটাতে থাকতে হবে। এভারেজ যদি তোমার থাকে তাহলে যত কঠিনই হোক, যত যাই হোক
আমার পার্সোনাল বিশ্বাস যদিও গতবার আমি ভুল ছিলাম বাট এবারও অনেক এনালাইসিস করে আমি বুঝতে পারছি যেহেতু ফুল বোর্ডে প্রশ্ন হচ্ছে, প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড হবে, কমপ্লেক্সিটি হয়তো একটু কমবে বাট স্ট্যান্ডার্ড হবে। তো ওর ভিত্তিতে বলা যায় যেহেতু গত বছরও আমাদের ১০,০০০ জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। যদিও সিলেবাসটা শর্ট ছিল বাট ১০,০০০ জন স্টুডেন্ট পরীক্ষা দিছে। বাট এখনো ১০,০০০ জনই দিবে, শুধু রিটেন পরীক্ষা দিবে। তার কারণে দেখা যায় গত বছরের যে কাটমার্ক, তোমাদের কাটমার্ক খুব বেশি একটা ফ্লাকচুয়েট হবে না। গত বছর যদি 89% লাস্ট পাওয়া যায়, তোমাদের 90% এর উপরে থাকলেই তুমি ইজিলি বুয়েট অ্যাডমিশন টেস্টে বসতে পারবা। সো এই বছর আমার প্রেডিকশন হচ্ছে বুয়েটে অ্যাডমিশন টেস্টে শর্ট লিস্টে স্থান পাওয়ার জন্য তোমাকে অবশ্যই 90% এর উপরে পাইতে হবে। এট এনি কস্ট, এট এনি কস্ট, এট এনি কস্ট 90% উপরে পাইতে হবে। এভারেজ মাইন্ডেড। এমন হইতে পারে যে কোন একটা সাবজেক্ট তোমাদের প্রশ্ন হার্ড করে ফেলছে। তুমি সেটাকে বাদ দিয়ে বাকিগুলাতে যাতে তোমার 90 আপ নাম্বার থাকে সেটা ট্রাই করবা। যাতে করে ওইটা কভার হয়ে যায়। এভারেজে তোমার 90 আপ থাকে। যদি তুমি চাও বুয়েটে পড়াশোনা করতে। সো আজকের এই ভিডিওটা আমি চেষ্টা করছি মোটামুটি প্রিভিয়াস ইয়ার এর লজিক গুলাকে তোমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করার জন্য। অনেকে বলতে পারো, "ভাইয়া ফিজিক্স এইচএসসি এর আগে কেন আমাকে এই কথা বলতেছেন?" বিকজ চোর গেলে বুদ্ধি বেড়ে কোনো আসলে লাভ নাই। চোর যদি চুরি করে চলে যায়, এরপরে যদি তুমি বেড়া দাও, তুমি যদি পাহারা দাও, তাতে কোনো লাভ নাই। তোমার জিনিসপাতি অলরেডি চুরি হয়ে গেছে। তো এইচএসসির আগে যদি তুমি জিনিসটা না জানতে পারো, এইচএসসির পরে জেনে তোমার আল্টিমেটলি ২ টাকার ফায়দাও হবে না। সো এখন থেকে মাইন্ডসেট রেডি করো। পড়াশোনা যেভাবে করা লাগবে সেভাবে করতে থাকো। প্রিপারেশন ওইভাবে নাও। পরীক্ষার জন্য ওইভাবে মাইন্ডসেট ক্লিয়ার করো। স্ট্র্যাটেজি সাজাও। তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 90% এর উপরে পাওয়াই লাগবে। যদি তুমি চাও বুয়েটে পড়াশোনা করতে বা বুয়েট অ্যাডমিশন টেস্টে বসতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।